আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমাদের এই ভিডিওটায় আমরা শিখব যে আমরা চ্যাট জিপিটির কিছু বেসিক ব্যবহার আমরা কিভাবে ব্যবহার করতে পারি। বিশেষ করে যারা নতুন আছেন, আমরা অনেকে চ্যাট জিপিটির সাথে পরিচিত না ওইভাবে, এবং আমরা এআই এর সাথে ওইভাবে পরিচিত না। আমরা অনেকেই জানি যে নতুন অনেকগুলো এআই চলে আসছে যেগুলো বিভিন্ন কাজে আমাদের আইটি সেক্টর আমাদের সহযোগিতা করে থাকে। যেমন চ্যাট জিপিটি, এটা একটা খুব পাওয়ারফুল টুলস যেটার মাধ্যমে আমরা অনেক কাজকে খুব সহজে করে নিতে পারি। তো এইটা আমরা অনেকে এখনও এটার সাথে পরিচিত না পুরোপুরি, এটার ব্যবহারটা আমরা পরিষ্কারভাবে জানি না। তো আমরা এই ভিডিওটায় শিখবো যে আমরা কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি, এবং এটা কতটা পাওয়ারফুল টুলস এবং কতটা ইউজফুল একটা টুলস। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, প্রযুক্তির আপডেট হবে এবং প্রযুক্তির আপডেটের পাশাপাশি আমাদেরও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কাজ শিখতে হবে, আমাদের স্কিলটাকে ডেভেলপ করতে হবে, যেহেতু আমরা এমন একটা শতাব্দী যেখানে প্রযুক্তির প্রচুর ব্যবহার রয়েছে। তো চ্যাট জিপিটি এটা এখন ব্যবহার করাটা আরও সহজ, এবং আমরা জেনে থাকবো যে আরও নতুন অনেকগুলো এআই চলে আসছে যেগুলো আমাদের আরও সহজে কাজ করার সুযোগ দেয়। যেমন আমরা কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমরা এই এআইগুলো ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র চ্যাট জিপিটি নিয়ে আলোচনা করব, দেন পরবর্তীতে আরও কিছু বিষয় নিয়ে আমি অল্প অল্প করে আলোচনা শুরু করব। তো চ্যাট জিপিটি যেটা, এটা ব্যবহার করার জন্য আমাদের হচ্ছে লগ ইন করলে ভালো। একটা সময় লগ ইন করেই লাগতো, কিন্তু এখন লগ ইন ছাড়াও আমরা চাইলে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। আমরা যদি এই ইউআরএলটা লিখে সার্চ করি, chatgpt.com, যেমন আমি এখানে লগ ইন করা আছি, তো আমি একটা প্রাইভেট উইন্ডোতে ওপেন করলাম। আপনি আপনার ব্রাউজারে সরাসরি chatgpt.com লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন সেম এরকম একটা সারফেস আমরা পাচ্ছি। তো এই সারফেসে আমরা যদি চাই সাইন আপ করতে পারি, চাইলে লগ ইন করে দেন আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। এটা ভালো, কারণ হলো আপনার প্রিভিয়াস যত কাজগুলো আপনি চ্যাট জিপিটি ব্যবহার করছেন সেই ট্র্যাকগুলো যদি রেখে দিতে চান তাহলে অবশ্যই আপনি সাইন আপ করে নেবেন। কিন্তু সাইন আপ ছাড়াও এখন সরাসরি চ্যাট জিপিটি আমরা ব্যবহার করতে পারি। চ্যাট জিপিটির এখানে দেখেন বলাই আছে ট্রাই অ্যাডভান্স ফিচার ফর ফ্রি। আমাদের এখানে চ্যাট জিপিটির একটা আপডেট ভার্সন আছে, যে ভার্সনটা কিন্তু আমরা ব্যবহার করতে গেলে মাস্ট বি আমাদের সাইন আপ করার প্রয়োজন পড়বে। এবং চ্যাট জিপিটির নতুন আপডেটে আমরা এখানে ভয়েস সেন্ড করতে পারি, আমরা এখানে গেট অ্যাডভাইস, সামারাইজ টেক্সট, এমনকি ফাইল অ্যাটাচ করতে পারি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো একদম শুরুতে যেহেতু আমাদের সাইন আপ করা লাগতেছে না, তো আমরা এখানে সরাসরি ডাইরেক্টলি কোনো কন্টেন্ট লিখতে পারি, বা কোনো কিছু লিখে আমরা ওর কাছ থেকে কন্টেন্ট জেনারেট করতে পারি। ধরেন আমার একটা বিষয়বস্তু দরকার, তো সেইটা আমি একে আস্ক করতে পারি। তো আমরা একটু সংক্ষেপে সাইন আপ প্রসেসটাও জেনে নেই। আমরা যদি সাইন আপ ক্লিক করি, সাইন আপ করার লাভটা কি, আমাদের যেন প্রতিটা ডেটা যেন আমাদের কালেক্ট থাকে, আমরা যেন প্রতিটা, যেমন আমি এখানে সাইন ইন করা নেই, কিন্তু খেয়াল করে দেখেন আমার এখানে সাইন ইন করা আছে। তো সাইন ইন করা থাকলে এখানে প্রিভিয়াস মেসেজগুলো এখানে সব জমা থাকে, এবং আমি বেটার ভার্সন চ্যাট জিপিটি প্লাস যে ভার্সন 4 ভার্সন আছে সেটা কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি। এটি কিন্তু নর্মালি আমি সাইন আপ করা ছাড়া ব্যবহার করতে পারবো না। তোমাকে চ্যাট জিপির জন্য আমাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমি সেই ইমেল অ্যাড্রেসটা দিব, দিয়ে কন্টিনিউ ক্লিক করব। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, আমি একটা মেল দিলাম, দেন কন্টিনিউ ক্লিক করলাম। এবার একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, এবং পাসওয়ার্ডটা ন্যূনতম আমাদের 12 অক্ষর হতে হবে। দেন আমি কন্টিনিউ ক্লিক করব। এখন আমি এই যে মেইলটা এন্টার করলাম, এই মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। আমাদের মেইলটা চেক করতে হবে, জিমেইল বা যে মেইলটা আমি দিব, তারপর সেই কোডটা দিয়ে কন্টিনিউ ক্লিক করতে হবে, দ্যাটস ইট। এইটা হলো একটা সিম্পল সাইন আপ প্রসেস, আমরা সবাই নর্মালি জানি এটা দিয়ে সাইন আপ মোস্টলি জায়গা আমাদের করতে হয়। যদি কোনো কারণে আপনি কোডটা না পান, আপনি এখানে রিসেন্ট ইমেলে ক্লিক করবেন। আর ইমেইলে অনেক সময় মেইলটা স্প্যামে চলে যেতে পারে, অনেক সময় খুঁজে নাও পেতে পারেন, সেক্ষেত্রে অল মেইল চেক করবেন অথবা রিসেন্ট মেইলগুলোকে চেক করবেন। এইটা হলো চ্যাট জিপিটিতে লগ ইন করার বা সাইন আপ করার প্রসেস।
আমরা সাইন আপ করার পরে আমরা লগ ইন করবো, রাইট? তো আমরা এখানে লগ ইন করার জন্য এই আবার চ্যাট জিপিটি চলে আসলাম, দেন লগ ইন। আমি যদি এখানে পুরোটা দেখাইনি, মানে মেইলটা আমি করি নাই, এটা আবার মনে করে ভুল মনে করেন না কিছু। এখানে আমি মেইলটা কোডটা আমি ইনপুট করিনি, আপনার কোডটা আসলে দেন আপনি এখানে ইনপুট করে কন্টিনিউ ক্লিক করবেন। আচ্ছা, এখানে আমি যখন লগ ইন করতে বলবো আমাকে এখানে ইমেল দিতে হবে, কন্টিনিউ দিতে হবে, দেন পাসওয়ার্ড দিতে হবে, তারপর কন্টিনিউ ক্লিক করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা সাইন আপ করে চ্যাটজিপিটি ব্যবহার করব। যদি আমরা এটা না পারি, অন্তত আমরা সরাসরি ডাইরেক্টলি chatgpt.com থেকে ঢুকে এখানে আমি ওকে কমান্ড করতে পারবো, অনেক অনেক কিছু আমি জেনে নিতে পারবো। ধরেন আমি এখানে কন্টেন্ট ক্রিয়েট করব, তো সেখানে আমি কিছু জিনিস জানতে চাই, আমি একটা বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি, সেটা হলো ওয়েব ডিজাইন। তা আমি ওকে আস্ক করতেছি হোয়াট ইজ ওয়েব ডিজাইন। আমি যখন এটা নিয়ে তাকে আস্ক করলাম, ও আমাকে বলে দিচ্ছে যে এটা কি, প্রত্যেকটা বিষয়গুলো কি। আমি ওকে বলতে পারতাম আরও যে রাইট এ কন্টেন্ট অ্যাবাউট ওয়েব ডিজাইন, এরকম কি বিভিন্নভাবে আমি ওকে কমান্ড করতে পারতাম। আমি এখানে দেখতে পাচ্ছি লেআউট, তারপরে ভিজুয়াল ডিজাইন, ইউজার এক্সপিরিয়েন্স, আমি সব কিছু আমি ওকে বললাম রাইট এ ফুল কন্টেন্ট অ্যাবাউট ওয়েব ডিজাইন। দেখেন ও আমাকে টোটাল একটা গাইডলাইন, পুরো একটা জিনিস আমাকে আমার সুন্দর করে যা যা দরকার আমাকে সুন্দর করে আমাকে দিয়ে দিচ্ছে। দেখেন আমাকে পুরোপুরি একটা টোটাল জিনিসটা আমাকে সুন্দরভাবে করে দিচ্ছে। এবং আমি যদি চাই এখানে কোনো কিছু অ্যাড করা, যদি লগ ইন করা থাকে, একটা জিনিস আরও বেটার হয়, সেটা হলো এটাকে সুন্দরভাবে এডিট করা যায়। তো আমি এখানে লগ ইন করা নেই, যেহেতু আমি একটা কাজ করি, লগ ইন করা একটা একটা জায়গায় আমি ওপেন করি, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে লগ ইন করা আছি। তা আমি এইখানে ওকে কন্টেন্টের জন্য বিভিন্ন কমান্ডস করতে পারি। ধরেন আমি এটা একটা কন্টেন্টের ক্রিয়েট করতে চাই, মোস্ট এক্সপেন্সিভ ফোন ইন দ্য ওয়ার্ল্ড। আমি ওকে একটা কমান্ড করলাম যে মোস্ট এক্সপেন্সিভ ফোন ইন দ্য ওয়ার্ল্ড, তুমি এইটা আমাকে বিষয় কিছু বলো। তো দেখেন ও সার্চিং ফর ওয়েব, ওর ওয়েবে সার্চ করে ও আমাকে কন্টেন্ট সহকারে একটা সুন্দর আমাকে কন্টেন্ট বলে দিছে উইথ ইমেজ, আমাকে ইমেজে সে প্রোভাইড করতেছে যে আমার এই কন্টেন্টগুলো আমি পেয়েছি রিসার্চ করে। দেখেন ও আমাকে কয়েকটা ডিটেলস আমাকে দিয়ে দিছে যে এইগুলো হতে পারে, সোর্স সহ আমাকে প্রোভাইড করেছে। তার মানে আমি কন্টেন্টটা খুব সহজে আমি এখানে রিসার্চ করতে পারতেছি। এবং আমি সহজে এগুলোকে, ধরেন আমি এই কন্টেন্টটা চাচ্ছি বাংলা, আমি বললাম ইন বাংলা। দেখেন সাথে সাথে ও জিনিসটাকে আমাকে বাংলায় করে দিচ্ছে, এবং ওই সেম জিনিসটা আমাকে বাংলায় কনভার্ট করে কথাগুলো বাংলায় করে আমাকে দিয়ে দিচ্ছে। তার মানে আমি খুব সহজে আমি এগুলোকে এখান থেকে কন্টেন্টগুলোকে তৈরি করতে পারতেছি। এবং আমি আরও কিছু অ্যাড করতে চাই, ধরেন আমি এখানে চাচ্ছি ডিটেলস, এটা আমি ডিটেলস চাচ্ছি, মোর ডিটেলস অ্যাবাউট। এবার দেখেন ও আমাকে এই ফ্যালকন সুপারনোভা আইফোন 6 পিঙ্ক ডায়মন্ড, এইটার ডিটেলসটা আমাকে এখানে একটা একটা করে ও প্রোভাইড করছে। তো আমরা শুধুমাত্র কমান্ডিংয়ের মাধ্যমে কতটা সুন্দর কন্টেন্ট আমরা চাইলে ডিজাইন করতে পারবো, এখান থেকে কন্টেন্টটাকে সাজাতে পারবো একদম ইজিলি। যদি বলেন এইটা আমরা ডাইরেক্টলি ব্যবহার করতে পারি কি না, এটা আমাদের ডাইরেক্টলি যেহেতু এআই কন্টেন্ট, তো আমাদের উচিত হবে এই কন্টেন্টগুলো আমাদের একটু মডিফাই করে নেওয়া। এমনকি চাইলে আমরা বাইরের জন্য যে কোনো কন্টেন্ট চাইলে এখানে এসে রিরাইটও করতে পারি। যদিও এটা আমার সাজেশন, যদি কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি তো সেই কন্টেন্টটা অবশ্যই আমরা কি করব, আমরা কন্টেন্টটাকে নিজের মতো করে একটু মডিফাই করে নিব। দেখেন আমি কিন্তু এখানে ডিটেলস পেয়ে গেলাম। তো ধরেন দ্য ইকোনমিক টাইমস, আমি একটা আর্টিকেল পেয়েছি,
সেখানে কিছু কথা লেখা আছে যে এইটা হচ্ছে একটা কথা। তো আমি এই কথাটা ব্যবহার করতে চাই, আমি এই লেখাটুকুকে আপাতত কপি করে নিলাম। সবসময় কপি করা যাবে না, আমরা অবশ্যই জানি প্লেজারিজম চেকার বলে একটা কথা আছে, সেটা দিয়ে আমরা কন্টেন্টগুলোকে চেকও করতে পারি এটা কপি কিনা। তো এই লেখাটাকে আমি ধরেন বললাম রিরাইট, রিরাইট ইট। আমি ওই লেখা, যে লেখাটা কপি করছি সেই লেখাটা আমি দিয়ে দিলাম। দেখেন ও ওই লেখা যেটা আমি লিখেছিলাম সেই লেখাটাকে ও একটু ওর ভাষায় নিজের মতো করে লিখে দিচ্ছে। তার মানে আমি রিরাইটের কাজও করতে পারতেছি, কন্টেন্ট রিসার্চে কাজ করতে পারতেছি, কাজে কন্টেন্টটা ক্রিয়েশন করতে পারতেছি। শুধু এইটা না, আমরা যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে, আইটির ক্ষেত্রে আমরা ইনফরমেশিপ বলেন, কোডিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। মোটামুটি বিভিন্ন ক্ষেত্রে আমরা এই চ্যাট জিপিটাকে ব্যবহার করতে পারি। তো মোটামুটি এটার পরে আমরা রিরাইট করে আমরা চাইলে এটাকে সরাসরি অনলাইনে পাবলিশও করতে পারবো। তো আশা করি আপনারা চ্যাট জিপিটির এই বেসিক ব্যবহারটুকু আমরা ক্লিয়ার হয়েছি। আমরা আরেকটা পার্টে এর আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।